ঘরের ভেতরেই এবার বিদ্রোহের সুর। প্রচণ্ড বিপদের মুখোমুখি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারই দেশের এক প্রভাবশালী গোষ্ঠী, যারা সরাসরি ক্ষমতার মসনদে না থাকলেও তাদের কথায় ইসরায়েলে অনেক কিছু হয়। গাজায় প্রায় 2 বছর ধরে চলা ধ্বংসাত্মক আগ্রাসনের ফলে ভয়াবহ চাপের মুখে আছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলকে কোণঠাসা করে ফেলেছে, আসছে নানা হুমকি ধামকি। অন্যদিকে দেশের ভেতরে ফেটে পড়ছে বড় ধরনের সামাজিক অসন্তোষ। ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠেছে নেতানিয়াহুর জন্য। আল্ট্রা অর্থোডক্স ইহুদি বা হারেদি সম্প্রদায় বাধ্যতামূলক সামরিক সেবার বিরুদ্ধে গর্জে উঠেছে। যুদ্ধ ঘোষণা করেছে তারা। গত 31শে জুলাই জেরুজালেমের এক সম্মেলন কক্ষে জড়ো হয়েছিল শত শত রাব্বি ও ইয়েশিহা ছাত্র। সম্মেলনটির আয়োজন করেছিল ইয়েশিহা কমিটি। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মীয় নেতা রাব্বি দোফল্যান্ডো এবং রাব্বি মোশো হিলেল হির্স। গম্ভীর কণ্ঠে ল্যান্ডো বলেন, এই গ্রেপ্তারি আমাদের ইয়েশেবা শিক্ষার্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছাড়া আর কিছু নয়। এর আগের দিন ইসরায়েলি পুলিশ 2 জন তরুণ ইয়েশিবা ছাত্রকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সামরিক ড্রাফটের জন্য রেজিস্ট্রেশন না করা। খবরটি প্রকাশিত হতেই প্রধান আল্ট্রা অর্থোডক্স সংবাদপত্রগুলোতে ছাপা হয় জ্বলন্ত শিরোনাম। ইয়াতেদনে এনাম কাগজটি প্রথম পাতায় শুধু একটি শব্দই ছেপেছে, যুদ্ধ। আর হারেদিক লিখেছিল, ঈশ্বরের জন্য যুদ্ধ। দীর্ঘ কয়েক দশক ধরে হারেদি পুরুষদের জন্য ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ছাড় ছিল। শর্ত ছিল তারা পূর্ণকালীন ধর্মীয় শিক্ষা চালিয়ে যাবে। কিন্তু 2023 সালে ইসরায়েলের উচ্চ আদালত এই বিশেষ ছাড় বাতিল করে দেয়। এরপর থেকেই সামরিক বাহিনী নতুন করে ড্রাফট আদেশ বাস্তবায়ন শুরু করে। এখনও প্রায় 80,000 হারেদি তরুণ সেনাবাহিনীতে নাম লেখায় নেই। আর গাজার যুদ্ধে ক্লান্ত সেনাবাহিনী বলছে তাদের প্রয়োজন আরও 12,000 সেনা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হারেদি রাজনৈতিক দল সাজ ও ইউনাইটেড টোরাজুরাইডম সংসদে চাপ সৃষ্টি করছে পুরনো আইন ফিরিয়ে আনতে। তাদের মতে তরুণদের সামরিক সেবায় টেনে নেওয়ার মানে ধর্মীয় জীবনের মূল ভিত্তিকে আঘাত করা। কিন্তু বিপরীত সুর তুলেছেন বিরোধী নেতারা। বিরোধী দলীয় নেতা ইয়ার লাফিদ এক বিবৃতিতে বলেন, ইসরায়েলে এখন যে যুদ্ধ চলছে তা গাজায়, সেখানে মানুষ মরছে। এই সময়ে সামরিক সেবা নিয়ে যুদ্ধ ঘোষণা করা অবিশ্বাস্য দায়িত্ব জ্ঞানহীনতা। এইদিকে দেশের ভিতরে এই দ্বন্দ্ব ছাপিয়ে গিয়েছে গাজার মানবিক বিপর্যয়। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল আগ্রাসনে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর ভাষায় এটি সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ। 20 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত। খাদ্য ও চিকিৎসা সাহায্য প্রায় অপ্রবেশযোগ্য। আর ক্রমেই বাড়ছে জোরপূর্বক স্থানান্তরের আশঙ্কা। ইসরায়েলের অভ্যন্তরে সমালোচনার ঝড় উঠছে। প্রাক্তন সিংবেদ প্রধান এবং সাবেক নৌবাহিনী কমান্ডার আলায়ন প্রকাশ্যে বলেছেন, এই যুদ্ধ অন্যায়, অনৈতিক এবং ফলশূন্য। তার মতে গাজা দখল পরিকল্পনা কেবল নতুন সংকট সৃষ্টি করবে। ইসরায়েলের বিশ্লেষক আকিবা এলদার আল জাজিরাকে বলেছেন, দেশের অর্থনীতি, সেনাবাহিনী ও সমাজ সবখানেই অস্থিরতা চরমে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক মন্ত্রিসভার সিদ্ধান্ত গাজা দখল করা শুধু সেনাদের নয়, রিজার্ভ বাহিনীর মধ্যেও সেবায় অস্বীকৃতি বাড়বে। এদারের মন্তব্য, গাজা থেকে বের হওয়ার কোনো পথ নেই। আর সামরিক বাহিনীর ভেতরেই হতাশা স্পষ্ট। লাফিদও একই সুরে বলেছেন, এই সিদ্ধান্ত সামরিক উপদেষ্টাদের মতামতের বিপরীত এবং এটি কেবল বন্দীদের মৃত্যু, সেনাদের ক্ষয়ক্ষতি এবং রাজনৈতিক পতনকে ত্বরান্বিত করবে। গাজা যুদ্ধের ময়দানে গুলির শব্দের মতোই এখন ইসরায়েলের সংসদ, সংবাদপত্র আর রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছে আরেক শব্দ, যুদ্ধ। ঘর থেকেই নেতানিয়াহুর ঘাড় মটকে দেওয়ার ফন্দি চলছে।
টেন টিভি, দেশ ও দশের কথা বলে।